প্রেমের মানুষ নয় যারা, প্রেমের মানুষ নয় যারা, সাকিব খানের রাজকুমার তোরা দেখিস না, দেখিস না, সাকিব খানের রাজকুমার তোরা দেখিস না। বাসার থেকে মানুষ বেরোয় না, এটা আমার ব্যাড লাক। আচ্ছা, আপনি এখন দেখলাম একটা কথা বলেছিলেন কার সিনেমা নিয়ে? টাকলা ইকবালের। রাজকুমার ছবির সাথে সে দেখছে যে সে টিকতে পারবে না, সে হয়তোবা ভয় পাইছে। বাংলা ডেড বডি নিয়ে টাকলা ইকবাল অতিরিক্ত চাপা মারা কারণে সে এখন একটা হল পায় না, তার ডেড বডি এখন মর্গে আছে। কারণ ভালো গেছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। প্রেমের মানুষ নয় যারা, প্রেমের মানুষ নয় যারা, সাকিব খানের রাজকুমার তোরা দেখিস না, দেখিস না, সাকিব খানের রাজকুমার তোরা দেখিস না। সাকিব খান দারো আইস না দারো, জিগ্র মোর গর্ত বাহির হয়, রাজকুমার সিনেমা দিয়ে ব্যবসা সফল হয়েছে, দর্শক এখন রাজকুমার ছবি বিনোদন ধর্মী ছবি হিসাবে রাজকুমার মতো সিনেমা দেখতে চাও। বিনোদনের জন্য যদি বলেন তাহলে 100তে 100। হ্যালো বন্ধুরা, একটু ধামাকা দিলাম আপনাদেরকে, একটু এনজয় করলাম আপনাদেরকে নিয়ে। সো বন্ধুরা, কথা হচ্ছে সাকিব খানের রাজকুমার যারা দেখবে তাদের মাঝে প্রেম থাকতে হবে, হৃদয় থাকতে হবে। যাদের মনে প্রেম নাই তারা এই সিনেমাটি দেখার কোনো দরকার নেই। সো বন্ধুরা, ফাইনালি আজকে মশলাদার কুরকুরি ভিডিও নিয়ে আসছি। এমনকি সাকিব খান বেস্ট নাকি ডেড বডি বেস্ট, এটা ভক্তদের কাছে আমরা জানবো। সো বন্ধুরা, সাকিব খানের রাজকুমার দেখে কিন্তু ভক্তরা কিন্তু অনেক হাইপ তুলেছে। ভক্তদের মনে সাকিব খান আরো একবার জায়গা করে নিয়েছে এত ভালো ভালো সিনেমা উপহার দিয়ে। সো বন্ধুরা, সাকিব খানের রাজকুমার এমনকি ডেড বডি নিয়ে কিন্তু ভক্তদের অনেক প্রশংসা। ভাই, আপনি কি যেন বলবেন সাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখে? বলেন তো। সিনেমা হলে হাততালি দেয় তখনই চাহিদা পুরো হয়। হ্যাঁ ভাই, আপনার কথাটা ঠিক হয়ে রাজকুমারের সিনেমাতে কোন সিনেমা টেক্কা দেওয়ার মতো নাই। কারণ এবার ঈদে কিন্তু অনেকটি সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু সাকিব খানের সাথে টেক্কা দেওয়ার মতো সিনেমা ছিল বুঝি ডেড বডি কিন্তু এবার কিন্তু ডেটে চলে গিয়েছে। এমনকি ভক্তদের কাছ থেকে আপনারা শুনেন ডেড বডি পালিয়েছে, এটা পাই নাই কেন রাজকুমারের সাথে? কারণ তার চাপাবাজি, সে জানে যে রাজকুমারের সাকিব খান আছে, এই জন্য সে ভয় পেয়ে মানে তার হল সিনেমা পায় না অতিরিক্ত চাপাবাজির কারণে। কারণ ও কিন্তু দেখলাম সাকিব খানের সিনেমা যখনই রিলিজ হয় না কেন এর আগে, এবং ওর যে সিনেমা রিলিজ হয় না কেন অনেক কি বলে, অনেক চাপাবাজি বলে। এখন কুই গেল এই চাপাবাজিটা? এখন যে এটা বিদ্যা খেলা মর্গে, ডেড বডি আর মর্গে আছে। এখন এই যে ইকবাল ভাই অনেক কিছু সাকিব খানকে নিয়ে গেল, অনেক কথা বলে, এটা এই প্রসঙ্গে আপনারা ছোট করে সবাই কিন্তু একটা কথা বলে। ভাই বলো, ডেড বডি মর্গে আছে। ডেড বডি বাংলা সিনেমা ডেড বডি দেখার জন্য আসলাম। সাকিব খানের রাজকুমারের সাথে পাল্লা দিতে পারবে না করে ডেড বডি নিয়ে পালিয়ে গেছে আমাদের এই পরিচালক। যে সে হয়তো সাকিব খানের এই যে রাজকুমার সিনেমাটি দেখেছেন, কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে? না, কোন বিষয়টি হইতে লাগে মায়ের প্রতি সন্তান ও ছেলের প্রতি সন্তানের যে ভালোবাসা, মা বা ছেলে একটা মায়া যে আছে, মানে একটা বাস্তবতার দিক ফুটে উঠছে। হয়তোবা ভয় পাইছে। রাজকুমার ছবির সাথে সে দেখছে যে সে টিকতে পারবে না। ডেড বডি মর্গে ভাই, ডেড বডি কোনো টাইম নাই। একবার না, বেশ কয়েকবার দর্শক তালি মারছে, চিল্লায় উঠছে, লাফায় উঠছে। রাজকুমারের সাথে ডেড বডি রাজকুমারের সাথে কোনো বেল নাই। তো বন্ধুরা, আমাদের ভক্তদের কাছ থেকে আপনারা মন্তব্যগুলো শুনেন। নন্দিতাতে কি চলছে? রাজকুমার কি চলছে? রাজকুমার ছাড়া আর কোনো আওয়াজ হবে না। বহু বছর পর 9টা থেকে 12টা খুব ভক্ত। এটা আমার এরিয়া, আমি সাকিবিয়ান, আমি সাকিবের খুব ভালো একজন বন্ধু, কিন্তু আর কারো আওয়াজ হবে না। রাজকুমার ছবির সাথে সে দেখছে যে সে টিকতে পারবে না, সে হয়তোবা ভয় রাজকুমার সাকিব খানের রাজকুমার আরে জুড়ে হলো না। রাজকুমার বলে রে বলে রাজকুমার